হাটে খামারিদের মারধর, বিএনপি নেতা আটক। টঙ্গী পূর্ব থানার রোডের কোরবানির হাটে অভিযান চালায় সেনাবাহিনী। গাজীপুরের টঙ্গীর কোরবানির পশুর হাটে খামারিদের গরুবাহী ট্রাক জোর করে আটকে রাখা, অন্য হাটে যেতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে বিএনপির এক নেতাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার সকালে টঙ্গী পূর্ব থানা রোডের কোরবানির হাটে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ৩ জন হলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, বনমালা দত্তপাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়া এবং এরশাদনগর ৬ নম্বর ব্লকের বাসিন্দা মোহাম্মদ শিপন। জানা গেছে, টঙ্গীর কোরবানির হাটে গত কয়েকদিন ধরেই রাতে বিভিন্ন খামারির গরুবাহী ট্রাক জোরপূর্বক বাজারে প্রবেশ করানো হচ্ছিল। খামারিরা অন্য হাটে গরু নিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো ছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সেনাবাহিনীর কাছে অভিযোগকারী ভুক্তভোগী এক খামারি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই হাটে কোনো ব্যবস্থা নাই, পানি নাই, টয়লেট ব্যবহার করা যায় না, বিশ্রামের জায়গা নাই, ক্রেতাও নাই। তাই অন্য হাটে যেতে চাইলে তারা আমাদের গরু নামাতে দেয়নি, মারধর করেছে। এই বিষয়ে হাটের ইজারাদার সরকার জাবেদ আহমেদ সরকার সুমন বলেন, ঘটনার কথা শুনেছি, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ৩ জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পশুর হাটে এ ধরনের সন্ত্রাসী আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খামারিরা। তারা নিরাপত্তা ও হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন বলেছে, যাতে হাট ব্যবস্থাপনায় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে।